আসসালামু আলাইকুম। আপনারা যারা 16, 17 বা বয়স ভিত্তিক ট্রায়াল দিতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা 10টা টপিক বলবো, যে টপিকগুলো আপনার জানা থাকলে আপনি 100% ট্রায়ালে জিতবেন। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো, কারণ আমার অভিজ্ঞতা আছে। আমি অনেকগুলো ট্রায়ালে অংশগ্রহণ নিয়েছি। ওই অভিজ্ঞতাটাই আপনাকে শেয়ার করব। তো আমি আজকে ডিফেন্ডারদের নিয়ে উদাহরণ দিব বা ওদের পজিশন নিয়ে কথা বলবো। আপনার পজিশন নিয়ে চিন্তা করবেন। ধরুন আপনি মিডফিল্ড খেলেন, আপনি গোলকিপার খেলেন, তো এটা আপনার মতোই আপনি বিবেচনা করবেন। প্রথমে হচ্ছে পজিশনিং, এটা হচ্ছে মেইন। আপনি ধরুন রাইট ব্যাক খেলেন, আপনি ট্রায়ালে থাকলে আপনি রাইট ব্যাক পজিশনেই থাকবেন। আমি দেখছি, বিশেষ করে আমি দেখছি পোলাপানে যখন ট্রায়ালে যায়, রাইট ব্যাক, উইং, স্ট্রাইকার একসাথে সব খেলে। তো এটা তো আপনার জন্য না, আপনার একটা পজিশনেই মাস্টার হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ডিসিশন মেকিং, এটা মেন। যে আপনি কখন ক্লিয়ার করবেন, কখন পাস দিবেন, কখন ক্রসিং করবেন, এটা আপনার মেন। আমি দেখছি ট্রায়ালে মানে পোলাপাইনে অযথা 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 ক্লিয়ার করে, পাসিং মানে রিসিভ পাস এটা না খেলে ক্লিয়ার এবং স্লাইডিং এগুলি করে। আসলে এগুলি করলে আপনি কোচের চোখে পড়বেন না বা কোচ আপনাকে ভালো মনে করবে না। এবং তৃতীয়টি হচ্ছে যে পাস টাচ যার ভালো তার খেলা ভালো। আপনি পাস টাচে বল রিসিভ করার সাথে সাথে আপনার পুরো খেলা কন্ট্রোল হয়ে যাবে। তো পাস টাচ হচ্ছে মেন। 4 নাম্বার হচ্ছে যে পাসিং অ্যাকুরেসি, এটা আমি 5 স্টার দিব। এটা আপনার থাকতেই হবে। পাসিং অ্যাকুরেসি যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার তো খেলারই দরকার নেই। তো ঢাকার মাঠে বা মেন বড় বড় কোচরা আপনার পাসিং অ্যাকুরেসিই দেখে, যে আপনি পাস কীভাবে দেন বা কত সুন্দর করে পাস দেন, কাকে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, এগুলি খেয়াল করেন। এবং 5 নাম্বার হচ্ছে যে ডিসিশন মেকিং, এটা মেন। যে কখন আপনার ওভারল্যাপিং করতে হবে, যেহেতু আমি আজকে রাইট ব্যাকদেরকে নিয়েই কথা বলছি, যে কখন ওভারল্যাপিং করতে হবে, কখন ক্রসিং করতে হবে, এটা আপনার বুঝতে হবে। বা বল আপনার কাছে নাই, তখন আপনি কী করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে ডিসিশন মেকিং। এবং 6 নাম্বার হচ্ছে কমিউনিকেশন, এটা মেন। কারণ আপনি যখন রাইট ব্যাক খেলবেন, তখন আপনার সেন্ট্রাল ব্যাকের সাথে কমিউনিকেশন করতে হবে এবং রাইট উইংয়ের সাথে কমিউনিকেশন করতে হবে। দেন আপনি ভালো কিছু খেলতে পারবেন। 7 নাম্বার হচ্ছে ফিটনেস। এটাও আমি 5 স্টার দিব। কারণ অনেকের ফিটনেস থাকে না। অনেকেই ট্রায়ালে নামার সাথে সাথেই 5 থেকে 10 মিনিট ভালো খেলে, দেন এরপরে শেষ। কারণ তাদের ফিটনেস ভালো নেই। আর ঢাকার মাঠে সবসময় 11টা কিংবা 12টার দিকে ট্রায়াল হয়। এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড স্ট্যামিনা লাগবে। সো স্ট্যামিনা নেই। এবং 8 নাম্বার হচ্ছে মেন্টালিটি। যে আপনি বল আপনার কাছে নাই বা আপনার প্লেয়ার আপনার টিমমেট বল মিস করছে, তখন আপনি কি রিঅ্যাকশন করেন, বা আপনার কাছে বল আছে তখন আপনি কি করেন, এটা হচ্ছে মেন্টালিটি আপনার পজিটিভ থাকতে হবে সবসময়। এবং 7 নাম্বার হচ্ছে ওয়ার্ক রেট। এটা কি? এটা হচ্ছে ধরুন আপনি রাইট ব্যাক খেলেন, আপনি একটা বল মিস করছেন, দেন আপনাকে ওই বলটা কভার করতে হবে যে কোনোভাবেই হোক। এটা হচ্ছে ওয়ার্ক রেট আপনার ভালো রাখেন। 10 নাম্বার, এটা মেন। এটা হচ্ছে যে টিম প্লে। এটা কেন বলছি? কারণ যখন আমরা ট্রায়ালে যাই, তখন দেখি যে মানে রাইট ব্যাক পজিশনে খেলে। ও উইঙ্গে পাস দেয় না, ও মিডফিল্ডে পাস দেয় না, ও কিছুই করে না। ও জাস্ট রান করে, শেষ, বল লুজ করে চলে আসে। সো টিম প্লে এটা হচ্ছে মেন। তো আজকে আমি যে 10টা টপিক বললাম, হয়তো আমি বুঝাতে পারিনি সুন্দর করে। এই টপিকগুলো যদি আপনার জানা থাকে, আমি 100% শিওর আপনি ট্রায়ালে টিকবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। বেস্ট অফ লাক সবার জন্য। সবাই আরও একটা মেন কথা হচ্ছে যে আপনি ভালো প্র্যাকটিস করবেন। যখন আপনি ঢাকার মাঠে ট্রায়াল দিবেন, তখন মানে যারা প্র্যাকটিস করছে তাদের পাস টাচ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলি দেখলেই বুঝে যায় যে আপনি একজন ভালো প্লেয়ার। সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।